নমস্কার সবাইকে। প্রিয়দর্শনীর একটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। দীর্ঘ লং টাইম পর আমি আজ নতুন করে ভিডিও ক্লিপ নিচ্ছি ব্লগ আপলোড করার জন্য। কেন কি এতদিন আমার শরীর মন কোনোটাই ভালো ছিল না। অনেক দিন পর আমি যাচ্ছি হচ্ছে আমার মায়ের সূর্যমুখীর বাগানে। তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো এই দেখো গাইস, দূরে আর কি মা জাল দিচ্ছে। আমি আর কি আজকে মাকে না বলেই এসেছি সেই কারণে। তো আমি ভাবলাম যে মাকে সারপ্রাইজ দিই। ওই দেখো আমার মা দেখতে পেয়েছে আমাকে। তো এই যে আমি আর কি চারিদিকটা একটু দেখছিলাম, ওই দিকটা পাখি বসছে, তাই মা বললো যে একটু ওই দিক দিয়ে হেঁটে আয়, দেখে আয়। তো এই দেখো অতিরিক্ত পাখির কারণে এইরকম এই জাল সিস্টেম করে দিয়েছে। আর তাও তো চুরি হচ্ছে, প্রচুর প্রচুর ফুল চুরি হচ্ছে। আর মানুষ এতটাই মানে হিংস্র বললে চলে, মানুষের চেয়ে হিংস্র তো আমার চোখে অন্তত আর কোনো প্রাণী পড়ে না। তো ওরা কী করছে, যে ফুলটা তোলা হয়ে যাচ্ছে গাছটা পুরো ভেঙে দিয়ে চলে যাচ্ছে। মানে কী যে পায় ভগবানই জানে। অবভিয়াসলি কারোর ভালো তো কারোর সহ্য হয় না। তো যাই হোক, এই যে এখানে আবার ফুলের পাপড়ি ঝরে ঝরে পড়ে গেছিলো। এই দেখা এখনও কিছু কিছু কিউটি আছে, আর এগুলো তো অনেক বড় হয়ে গেছে, শুকিয়ে গেছে। এই যেমন এই রে, ও নুইয়ে পড়েছে। যাই হোক, এখানে প্রচণ্ড বড় বড় ঘাস হয়ে গেছে, তাই আমার একটু যেতে অসুবিধাই হচ্ছিল। একটু ভয় পাই, তবে আর কি মায়ের নাম নিয়ে চলে যাই, কিছু অসুবিধা হবে না। এই যে এইগুলো পাখি খেয়ে চলে গেছে। এই যে এইখানটায় জাল দেওয়া বাকি আছে, মা বলছিল এইখানটায় আর কি পাখিটা বেশি বসছে, সেই কারণে। ওই যে দেখো এখনো বসে আছে, হয়ে চলে যাচ্ছে উড়ে। ওরে বাবা রে, কত পাখি এসেছিল দেখো গাইস। হস 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 হস। মনে হয় একজন এখনো যেতে পারেনি। দাঁড়া, চলো দেখি। হস হস হস। এই হোক, মোটামুটি গেছে। এই দেখো এই কিউটিটাকে দেখো, জাস্ট মুখ সরানো যাচ্ছে না। আমি এই সাইডে সাইডে যে ফুলগুলো একটু ভালো আছে একটু ফটো তুলবো, তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমার এদিক দিয়ে একটা রাউন্ড হয়ে এসছে, আর দূরে মা কিসের গাছ দিয়েছে। আচ্ছা একটু জুম করেই আমি দেখাই, বেশি জুম করলে আমার ফোনের ভিডিও চির হয়ে যাবে। যাই হোক, তো এই যে দেখো কিসের গাছ দিয়েছে, এটা যদি কেউ গেস করতে পারো দেখো। তো যাই হোক, যেটা দেখাচ্ছিলাম এই যে এই দিকটাই আর কি সবটাই দেখাচ্ছিলাম। এই ফুলটা একটু বেরিয়ে গেছে, তবে এখানে আমি যাব না, চেষ্টা করব না। কেন কি এখানে অনেকটা টাইপের জঙ্গল মতো হয়ে আছে, পোকামাকড়ের ভয় থাকতে পারে। আমি প্রচণ্ড এই দিক দিয়ে ভয় পাই একটু। যাই হোক, একে দেখো কি মিষ্টি লাগছে ওকে। इसका तो एक पिक्चर लेना बनता ही है। এই দেখো এই কিউটিগুলো আর কি নিচের দিকে হয়েছে, ওরা আর কি আর বড় হবে না। তো তাও যতদিন বাগান থাকবে ছোট ছোট ফুল ওরা দিতেই থাকবে, আই বিলিভ দ্যাট। যাই হোক, কেমন লাগছে তোমাদের জানিও। এই নিয়ে দুবার এখানে ভিডিও ছাড়লাম, একবার শুধু ফটোই ছেড়েছিলাম, তেমন একটা ব্লগিং করিনি। এই দেখো আমার বাগানে যে ছাদ বাগানে যে পোকা, এখানেও আর কি সেই পোকা ধরেছে। বেচারা গাছগুলো, ওদেরকে কেউ ছাড় দিচ্ছে না, সব জায়গাতেই হচ্ছে। আর
একে দেখো, ও অর্ধেক ভিতরে অর্ধেক বাইরে। ওকে লাগছিল ভীষণ সুন্দর। ওরা এমনিতেই সুন্দর, ভীষণ সুন্দর। এই যে, আর এই যে এই মাঝখানের ফুলটা আশা করি নোটিস করছো, তোমরা দেখতে পাচ্ছ এটা অর্ধেক নিয়েছে আর অর্ধেক নিতে গিয়ে ভেঙে চলে গেছে। এই 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 ফুলটা, এই ফুলটার কথা বলছিলাম আমি। মানুষের নেই। আমি প্রথমেই বলেছি আমার কাছে পৃথিবীর সবচেয়ে হিংস্র প্রাণী হলো মানুষ। মানুষ উপাধি ছাড়া এদের আর কিছুই থাকে না, মান বা হুঁশ কোনোটাই থাকে না। হ্যাঁ, আমি বা আমরা সবাই প্রত্যেকে মানুষ, কিন্তু পরিস্থিতির চাপে কেউ কেউ বদলে যায়, আর কেউ কেউ তো ইচ্ছাকৃতভাবে ওরকমই থাকে, ক্রমশ প্রকাশ্য যাকে বলে। যাই হোক, আচ্ছা এগুলো কালো হয়ে গেছে, নেবে না এই সুটিগুলো? এই অল্প হয়েছে তো গড়াই, বেশি তো হয়নি। হ্যালো গাইস, তো মায়ের কাছের সবজির একটা হারভেস্টিং ভিডিও। সবজি বলতে লঙ্কা হয়েছে অনেক বড় বড়, এই যে, তো সেটা আর কি তুলবো বলে আর কি এসছি এখানে। কিছু খানিকটা গাছে দেখতে পাচ্ছি লঙ্কাগুলো বেশ একটু বড় বড় হয়েছে, তো তুলে দেখাচ্ছি তোমাদের ঠিক কতগুলো লঙ্কা হয়েছে। এখানে অনেকগুলোই লঙ্কা গাছ আছে, কমপক্ষে 50টার বেশি। তো যাই হোক, চলো তুলে তারপরেই তোমাদের সাথে শেয়ার করছি। গাইস, আমি অনেকগুলো লঙ্কা তুলেছি, তো আরও লঙ্কা তুলবো। তো চলো তোমাদেরকে একটু দেখাই আমি কত লঙ্কা তুলেছি। এই দেখো, তোমরা দেখতে পেয়েছো কিনা আমি জানি না। তো যাই হোক, আরও লঙ্কা তুলে তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি অনেকগুলোই লঙ্কা তুললাম,
অনেকটাই হয়ে গেছে এই কিছুক্ষণের মধ্যে। তো আমি ঝাপসা দেখছি কেন কি আমার প্রচণ্ড ঘাম হচ্ছে, আর চশমাটা একদম পুরো ঘামে ভিজে গেছে। জানি না ক্যামেরাতে তোমরা কতটা দেখতে পাচ্ছ। তো যাই হোক, আমি সেটা নিতে ভুলে যাচ্ছিলাম, আমি জাল আর কাঁচিটা নিতে ভুলে যাচ্ছিলাম। মার কি ওই মাথা পর্যন্ত জাল দেবে, সেই কারণে এই যে জাল আর কাঁচিটা নিয়ে নিলাম। এবারে হাঁটতে থাকি। অনেকটাই লঙ্কা তুলেছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে বিন্দু বিন্দু করে সিন্ধু ঘাম জমা হয়ে গেছে। ওমা, কোন দিকে যাব? এখানেই দাঁড়াবো? তো আমার মা বললো যে এখানেই দাঁড়াতে। তো দাঁড়াবো না, আমি আর কি একটু বসবো। তো এই যে আমি এখন মাঠের মধ্যেই বসে পড়েছি। প্রচণ্ড ঘাম হচ্ছে যেহেতু। ওরে খোল রে খোল, তুই খোল। যখন আমি বিপদে পড়ি তখন এরা সবাই আমাকে বিপদে ফেলার চেষ্টা করে। ওটা বুঝি। প্রচণ্ড গরম হচ্ছিল, আর আমি আজ আসার সময় কিছুই মেখে আসিনি, না তো সানস্ক্রিন আর না তো একটু কোনো লিপ বাম, কিছুই মাখিনি। চুলটাও পর্যন্ত আঁচড়াইনি, জাস্ট ক্লিপ দিয়ে বেঁধে চলে এসেছি। তো দেখাই কতগুলো লঙ্কা তুলেছি, তোমাদের একটু দেখাই। এই দেখো গাইস, এই কমিউনিটি এতগুলো লঙ্কা হয়ে গেছে। মাঠের মাঝখানে পা ছাড়িয়ে, এই যে আমার পায়ের হাল, পা ছাড়িয়ে বসে পড়েছি। যাই হোক, এই দেখো কতগুলো চিলি হয়েছে, এক মুঠোর বেশি। তো এই যে এতটা কষ্ট করে আসলাম, তারপরেও আমার একটা জিনিস চোখে পড়েছে। তো তোমাদের দেখাই, ওই দেখো বিনস হয়েছে, এই যে দেখতে পাচ্ছ এখানে আর কি বিনস প্রচণ্ড চুরি হয় বলে, তো মা আর কি ঘাস হয়েছিল তাই আর কি তোলেনি। আমরাই বারণ করেছিলাম যে ঘাসটা তুলো না মা, তাহলে এত কষ্ট করে চারা বসিয়েছে সব আর কি মারা যাবে। তো এইখানে আর দেখলাম আরেকটা লঙ্কাও হয়েছে, এই যে গাছ আছে, তোমাদের একটু দেখাই আমি। এই সারি সারি লাইন দিয়ে সব লঙ্কা গাছ, ওই পারে ভুট্টা গাছ, এখানে কুমড়ো, লাউ, অনেক রকমেরই গাছ আছে। তো আমি যে ও কটা তুলে আনি, এনে তোমাদের সাথে শেয়ার করছি। তো গাইজ, আমি এই যে অনেকগুলো বিন করে দিলে যে চশমাটা এই যে খুলে নিয়ে নিয়েছি, প্রচণ্ড ঘাম হচ্ছিলো সেই কারণে। তো দেখাই, আমি এতটা এক্সপেক্ট করিনি, অনেকগুলোই বিনস হয়েছে। চলো তোমাদের দেখাই। এই যে এতগুলো বিনস হয়েছে, আর লঙ্কাটা তো আগেই দেখালাম, এই লঙ্কা আর এই বিনস। আর রাত্রিবেলা খাচ্ছিলাম হচ্ছে এই সাদা সাদা টাইপের এক ধরনের বিস্কিটগুলো। এগুলো পড়তে গিয়েছিলাম, গিয়ে কিনে এনেছিলাম। তো আমি ভাবিনি এত ভালো খেতে হবে, বিশেষ করে এই হোয়াইট কালার বিস্কুটটা খেতে ভীষণ সুন্দর হয়েছিল। আসলে আমি খুব একটা জিনিস কেনাকাটা করি না এই খাবার দাবারের জিনিস, তাই বাবা বলছিল যে এটা ভালো খেতে, তুই দেখে নিয়েছিস? আমি তো তখনও দেখিনি, বাট খুলে আর একটা দুটো খেয়েছিলাম, যেহেতু পড়তে গেছিলাম, কিছু খাইনি, খুব খিদা পাচ্ছিলো। তারপর লাস্টে বিস্কুট কিনে চলে এসেছি। তো আজকের জন্য বাই বাই, সবাই ভালো থেকো।